ইস্তিগফার মুহাদ্দিসিনে কেরাম কয় ভাগে ভাগ করছেন? আল ইস্তিগফারু লিশ-শিরকি ওয়াল কুফরি, আল ইস্তিগফারু লিল-কাবায়ের, আল ইস্তিগফারু লিস-সাগায়ের, আল ইস্তিগফারু লিকুল্লি আমরিন মা কারিহাতুশ শরিয়া, আল ইস্তিগফারু লিস-সাহু, আল ইস্তিগফারু লিত-তারকিল মানজিলা। এই 6 প্রকারের ইস্তিগফার। এক নাম্বার হলো আল ইস্তিগফারু লিশ-শিরকি ওয়াল কুফরি। কাফের, মুশরিক, বেঈমান এরা শিরিক এবং কুফর থেকে আল্লাহর কাছে ইস্তিগফার করে। পরবর্তী ইস্তিগফার 2 নাম্বার আল ইস্তিগফারু লিল কাবায়ের, কবিরা গুনাহের জন্য ইস্তিগফার করে। আল ইস্তিগফারু লিস সাগায়ের, সগীরা গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে। আল ইস্তিগফারু লিকুল্লি আমরিন মা কারিহাতুশ শরিয়া, মাকরুহ নিষিদ্ধ কাজ থেকে, অন্যায়ের পরে আল্লাহর কাছে ইস্তিগফার করে। এই 3টা ইস্তিগফার আমাদের জন্য। 1 নাম্বার যে ইস্তিগফার বললাম ওইটা শুধু কাফের, মুশরিক, বেঈমানদের জন্য। আমরা যে আল্লাহর কাছে বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমরা কি আর কাফেররা বলে শিরিক থেকে, কুফর থেকে মুক্তি বুঝার থেকে আপনাকে বিশ্বাস করতাম না, তার থেকে আজকে আপনার কাছে ক্ষমা চাই। তাইলে তাদের ইস্তিগফার আর আমাদের ইস্তিগফার এক? কথা বলেন এক? তাদের ইস্তিগফার কাফের, মুশরিক, বেঈমান, মূর্তি পূজার থেকে আল্লাহকে বিশ্বাস করে নাই, তার থেকে ইস্তিগফার করছে। কিন্তু আমরা তো অনেক আগেই আল্লাহকে বিশ্বাস করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, হয়তো কবিরা গুনাহ হয়ে গেছে, সগীরা গুনাহ হয়েছে, মাকরুহ হয়েছে, এই জন্য বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। তাহলে আমাদের জন্য 3 প্রকারের ইস্তিগফার: আল ইস্তিগফারু লিল কাবায়ের, আল ইস্তিগফারু লিস সাগায়ের, আল ইস্তিগফারু লিকুল্লি আমরিন মা কারিহাতুশ শরিয়া। এই 3 প্রকারের ইস্তিগফার আমাদের জন্য। 1 নাম্বার ইস্তিগফার কাফের, মুশরিক, বেঈমানদের জন্য, আর 5 এবং 6 নবীদের ইস্তিগফারের জন্য। সুবহানাল্লাহ। আল ইস্তিগফারু লিস-সাহু, ভুল, সামান্য ভুল, যেটাকে ভুল বলা যায় না। মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে নবীদের ব্যাপারে কথা বলা খুব সাবধান, নবীদের ব্যাপারে কথা বলতে খুব সাবধান। তোমার বাচন ভঙ্গি, তোমার উপস্থাপনা, তোমার বলার ভঙ্গিমা তোমাকে রসুলের শানের ইজ্জতে যদি লেগে যায় তাহলে তোমার ঈমান ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য কোনো সময় কথাটা বলবেন না যে আদম নবী গুনাহ করছিলেন, এই গুনাহটা বলবেন না, বলবেন আদম নবী সামান্য ভুল করছিলেন, হোঁচট খেয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আপনি নবীর তাজিম করে কথা বলবেন। আমার আকীদাই হলো নবীরা গুনাহ করে নাই, আমি আবার কেমন করে বলি যে আদম নবী একটা গুনাহের কারণে এই করছে সেই করছে? কেন? আপনি বলবেন নবী সামান্য ভুল করেছিলেন, ইজতিহাদের ভুল, এটা বুঝছে, সেটা বোঝাটার ভুল ছিল। তাহলে অন্যান্য নবীদের ইস্তিগফার হলো তাদের সামান্য ত্রুটি, ভুল হয়েছিল। আল ইস্তিগফারু লিস-সাহু, এই ভুলের কারণে আল্লাহর কাছে তারা ইস্তিগফার করছে। আর 6 নাম্বার ইস্তিগফার হলো শুধু আমার আপনার নবীর জন্য। মুহাদ্দিসিনে কেরাম বলছেন নবীজি ভুল বা গুনাহের জন্য তওবা করে নাই। আল ইস্তিগফারু লিত-তারকিল মানজিলা, তিনি ইস্তিগফার করেছেন এই জন্য দৈনিক 70 বারেরও বেশি, 100 বার পর্যন্ত আসমানের জগতে, আল্লাহর জগতের মধ্যে তার প্রত্যেকটা ইস্তিগফারের কারণে রাসূলের মর্যাদার স্তর দৈনিক 70 থেকে 100 গুণ আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং সহজ ব্যাখ্যা হলো নবীজি ইস্তিগফার করছেন উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মত, তুমি দৈনিক 70 বারেরও বেশি আমি তওবা করছি, তুমিও ইস্তিগফার করো। তোমার জীবনে গুনাহ আসছে, আল্লাহ তাআলা যেন তোমাকে মাফ করে দেয়। এজন্য আজকে জুমাত থেকে আলোচ্য বিষয় ইস্তিগফারের ফজিলত। আমাদের জীবনে নেক আমল আছে, গুনাহ আছে, যখনই হুঁশ হবে, যখনই হৃদয়ের মধ্যে আসবে আমি তো গুনাহগার, সাথে সাথে কোনো অপেক্ষা নাই, সাথে সাথে আমরা আল্লাহর দরবারে ইস্তিগফার করব, তওবা করব। আল্লাহ পিছনের গুনাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই জুমার নামাজের উসিলায় আমাদের পিছনের সকলের গুনাহগুলি যেন মাফ করে দেয়, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।